হাওড়ায় আপনাদের নিয়ে যাব, তার কারণ সেইখানে অঞ্জনী পুত্র সেনার তরফে যে রামনবমী শোভাযাত্রা, সেইখানে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি এসেছেন বলে জানা যাচ্ছে। অরিত্রিক ভট্টাচার্য আরো বিস্তারিত ছবিটা আপনাদের সামনে তুলে ধরতে পারবেন। দেখাও অরিত্রিক। এই যে রামনবমী এই যে শোভাযাত্রা যেটা হাওড়া ময়দান পর্যন্ত আসার কথা ছিল, সেটা কিন্তু এই মুহূর্তে হাওড়া ময়দানে এসে পৌঁছেছে। তার ফলে মিছিল প্রায় শেষ পর্যায়ে বলা চলে, মিছিল শেষ হয়ে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত যারা এই মিছিলে অংশগ্রহণকারীরা ছিলেন তারা কিন্তু রয়েছেন, তারা এখনো পর্যন্ত হাওড়া ময়দান এলাকা ছেড়ে যায়নি। তুমি দেখতেই পাচ্ছ প্রতীকীভাবে একদম শৈশবে রামের মূর্তি থেকে শুরু করে কেউ হনুমান সেজে এসেছেন, এবং এই মিছিলের জন্য হাইকোর্ট থেকে অনুমতিও নেওয়া হয়েছিল, এবং সেই অনুমতির ভিত্তিতে বেশ কিছু নিয়মের মধ্যে দিয়ে এই মিছিল আজ কিন্তু চলেছে। এই মিছিলেই তুমি যেমনটা বলছিলে যে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনিও এসেছিলেন, তিনি এই মিছিলের প্রায় পুরোটাই কিন্তু এই মিছিলে তিনি অংশ নিয়েছেন, এবং এই মুহূর্তে তারও কিন্তু এই মিছিলের যে থাকা সেটা তার হাঁটা শেষ হয়েছে, কারণ মূল মিছিল এই মুহূর্তে শেষ হয়েছে। তিনিও গাড়ির দিকেই অগ্রসর হচ্ছেন, কিছুক্ষণের মধ্যেই তিনি এখান থেকে বেরিয়ে যাবেন, তার পরবর্তী কর্মসূচি রয়েছে। তবে হাইকোর্টের নির্দেশ মেনে এই মিছিল করা হয়েছিল, এবং সেক্ষেত্রে এখনো পর্যন্ত কিন্তু মিছিল প্রায় শেষ, কোনো রকম সমস্যার বিষয় ঘটেনি। তুমি দেখতে পাচ্ছ সুকান্ত মজুমদার এই মুহূর্তে মিছিল শেষ করে একেবারে এখান থেকে বেরিয়ে যাবেন, তার পরবর্তী কর্মসূচি রয়েছে। মিছিলও এখানে শেষ হয়েছে, তবে এখনো পর্যন্ত যারা মিছিলে অংশগ্রহণকারী তারা এইখানে হাওড়া ময়দান চত্বরে অনেকেই রয়েছেন, তারা এখনো এখানে জয় শ্রীরাম ধ্বনি বা তাদের নির্দিষ্ট যে সংগঠনের তরফ থেকেই অঞ্জনী পুত্র সেনা তাদের যে পতাকা রয়েছে সেই পতাকা সহ তারা হাওড়া ময়দান চত্বরেই আছেন। তবে মূল মিছিল এই মুহূর্তে শেষ হয়েছে, কারণ কলকাতা হাইকোর্ট আপনাদের মনে থাকবে একটা সময় বেঁধে দিয়েছিল, তার মধ্যে অঞ্জনী পুত্র সেনার এই মিছিল শেষ করতে হবে। দুপুর 3টে থেকে আরেকটা মিছিল যেটা বিএইচপির উদ্যোগে, বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে, সেটা দুপুর 3টে থেকে, সেটাও কলকাতা হাইকোর্টের নির্দেশে সেটা শুরু হওয়ার কথা রয়েছে। আমি এইবারে আপনাদের নিয়ে যাব ইসলামপুরে, সেখানে রামনবমীর একটা বিশাল শোভাযাত্রা, প্রায় 6 কিলোমিটার দীর্ঘ এই শোভাযাত্রা পথ অতিক্রম করবে। কিন্তু শুরুতে এই শোভাযাত্রায় পুলিশের বাধার অভিযোগ তুলে বিজেপি সাংসদ তিনি রাস্তায় বসে পড়েন, এবং তারপর অবশ্য মিছিল বা শোভাযাত্রা ধীরে ধীরে সুষ্ঠুভাবে এগিয়ে চলেছে। এই মুহূর্তের ছবিটা সন্দীপ আপনাদের সামনে আরো বিস্তারিত তুলে ধরতে পারবেন। দেখাও সন্দীপ। দেখো, ইসলামপুরের ফার্ম কলোনি থেকে সেই শোভাযাত্রা বেরিয়েছে, যে শোভাযাত্রার কোনো শেষ নেই। আমরা দেখতেই পাচ্ছি যে শুধু কাতারে কাতারে মানুষজন আসছেন, যারা রাম ভক্ত তারা আসছেন, তারা শোভাযাত্রায় পা মিলিয়েছেন। নানানভাবে সুসজ্জিত ট্যাবলো রয়েছে, তার সঙ্গে ধর্মীয় পতাকা রয়েছে, বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা রয়েছেন। এই যে শোভাযাত্রা 6 কিলোমিটারের লম্বা শোভাযাত্রা, এই শোভাযাত্রা কিন্তু মূল উদ্যোক্তা বিশ্ব হিন্দু পরিষদ এবং তার সহযোগী একাধিক সংগঠন। সেই শোভাযাত্রা শুরু হয়েছে সবেমাত্র, শোভাযাত্রা 1-1.5 কিলোমিটার পথ অতিক্রম করেছে, এখনো দীর্ঘ 6 কিলোমিটারেরও বেশি পথ এই শোভাযাত্রা অতিক্রম করবে। তবে এখনো পর্যন্ত এই ইসলামপুরের এই শোভাযাত্রায় আদালতের নির্দেশ মতো যেভাবে শোভাযাত্রা করতে বলা হয়েছে, অস্ত্রবিহীন শোভাযাত্রা করতে বলা হয়েছে, সেই অস্ত্রবিহীন শোভাযাত্রা এখনো পর্যন্ত ইসলামপুরে আমরা দেখেছি। এবং গতকাল জেলার পুলিশ সুপার তিনিও স্পষ্ট করেছিলেন যে অস্ত্র রাখা যাবে না শোভাযাত্রায়, হাইকোর্ট যা বলেছে সেই মতো শোভাযাত্রা করতে হবে, অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আজকে বিজেপি সাংসদ তারও বক্তব্য আমরা শুনেছি, তিনিও বলেছেন যে তিনি আবেদন রেখেছেন যে শোভাযাত্রা যাতে যেমনটা নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে সেই নির্দেশ মেনে যাতে করা হয়। সেই মতো আমরা দেখতে পাচ্ছি যে সুশৃঙ্খলভাবেই কিন্তু শোভাযাত্রা এখনো পর্যন্ত এগোচ্ছে। এখনো দীর্ঘ 4-4.5 কিলোমিটার পথ এই শোভাযাত্রা যাবে। বিভিন্ন দিক থেকে মিছিল আসছে, মূল শোভাযাত্রার মিছিলের সঙ্গে তারা যোগ দিচ্ছেন। আজকে যে ঘটনাটা ঘটেছিল এই শোভাযাত্রা বের হওয়ার আগে, যখন চোপড়া এবং ইসলামপুরের থেকে কিছুটা দূরবর্তী
যে অন্যান্য এলাকাগুলি রয়েছে সেখান থেকে ভক্তরা আসছিলেন ট্যাবলো নিয়ে, শোভাযাত্রা করে গাড়িতে করে আসছিলেন। তাদের মাঝপথে চোপড়া সহ বেশ কয়েকটি জায়গায় আটকানো হয় বলে অভিযোগ করেন বিজেপি সাংসদ কার্তিক পাল, এবং প্রতিবাদে তিনি পথে বসে পড়েন। পরবর্তীতে প্রশাসনের হস্তক্ষেপে সেই সমস্ত ভক্তরা যারা আসছিলেন যাদেরকে আটকানো হয়েছিল বলে অভিযোগ, তাদেরকে ছেড়ে দেওয়া হয়। তারা মূল শোভাযাত্রার দিকে এগোতে থাকেন। তারপরে কিন্তু এই শোভাযাত্রা শুরু হয়। ফলে এই একটি ঘটনা ছাড়া এখনো পর্যন্ত ইসলামপুরে যে শোভাযাত্রা হচ্ছে রামনবমীর তা শান্তিপূর্ণ রয়েছে। একেবারে এই ছবি সরাসরি সন্দীপ সরকার তুলে ধরছেন। ধর্মীয় ধ্বজ এবং হাতে গদা নিয়ে যারা রাম ভক্তরা রয়েছেন, বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে এই শোভাযাত্রা দীর্ঘ পথ অতিক্রম করবে, সেইটা এগিয়ে চলেছে।